কিন্তু 2টি সিয়াম পালন নবীজি করবেন এবং সাহাবীদেরকে বললেন তোমরাও করো, এই নির্দেশটা আছে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সিয়াম পালন করব কয়টি? 2টি, 10ই মুহররম, 9, 10 অথবা 10, 11। পৃথিবীর আমাদের পৃথিবীর আরেকটি দল আমাদের মধ্য থেকে এই মুহররমকে আবার একটু অন্যভাবে উদযাপন করে। রুটি হালুয়া, তারপরে আপনার ওই যে রক্ত, নিজেদের গায়ের রক্ত ঝরায়, তাজিয়া মিছিল গাড়ি দিয়ে, এরপরে রক্তে নিজেকে লাল করে ফেলে নিজেকে আঘাত করতে থাকে। এটি আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন। তিনি নিজেকে নির্যাতন করেছেন, নিজে হত্যা হয়েছেন, নাকি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে? কথা কি বুঝতে পেরেছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার মাঠে কি হত্যা করা হয়েছে, না তিনি হত্যা হয়েছে? তিনি নিজে কি আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন, না ইহুদিরা, ইসলাম বিরোধীরা, কাফের, মুশরিক, মুনাফিকেরা, আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন? কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এখন ফেরেশতার কাজ আপনারা কয়দিন করেন? কথা বলেন। ফেরেশতার কাজ আপনারা কয়দিন করেন? জীবনে কি ফেরেশতা কখনো আপনাদের কাজ করে? ফেরেশতা আপনাদের কাজ করে? আপনাদের কাজই তো করে। জমিনে ফসল ফলাও, খাতায় লেখো, এরপরে মানুষ মারো, বৃষ্টি বর্ষণ করো, যত কিছু আছে আল্লাহ করায়। তাহলে মানুষ দিয়ে আল্লাহ, এই মানুষ দিয়ে, ইনসান দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর কোন সৃষ্টির কোন জাতির গোলামি করায় না, কোন জাতির খাদেম বানায় নাই। মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। এই শ্রেষ্ঠ জাতি দিয়ে আল্লাহ তাআলা আর কারো কাজ করাইতে চায় না, বরং এই জাতি সব জাতির সেরা, সব জাতি খেদমত করবে এই জাতি, কথা শুনবে এই জাতি। আপনি দেখেন গরু আপনার কথা শোনে, ছাগল আপনার কথা শোনে, আর এমনি একটা হাতি আপনার লাঠি দিলে চাপা ভেঙে মাথা, আপনার যে হাতি আপনার মাথা শক্ত না এর চেয়ে শক্ত ফল, হাতি তার ছোট দিয়া, পাও দিয়া, সাপ দিয়া ভেঙে ফেলে। একটা হাতি চাইলে লাঠি মেরে আপনার আমার মাথাটা গুঁড়া করে ফেলবে, অথবা পায়ের নিচে চাপ দিয়ে গুঁড়া করে ফেলবে। ওই হাতিও আপনার দেখা যায় 5, 8, 10 বছরের ছেলে ওই হাতির উপরে ওইটা বাহাদুরি করে, ওরে পিটা দেওয়ার যেদিকে খুশি ওইদিকে চালায়। কারণটা কি? হাতি মনে মনে কয়, বেটা তোর মতো 1000 লোক মারা আমার জন্য 1 ঘন্টার বিষয় না, কিন্তু আমি যে এক জায়গায় ধরা, আল্লাহ আমারে বানাইছে তোর কথা শোনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে বানাইছে তোর কথা শোনার জন্য। আপনি সারা রাত গাভীর বাচ্চাটা আটকাইয়া সকালবেলা দুধ দহন করেন, সেইখানে দেখেন কি একটা কাজ করেন। আপনি সকালবেলা গাভী ডাকে মাকে আর বাচ্চা ডাকে গাভীকে, একটা ডাকতেছে না, কারণ বাচ্চা ক্ষুধার্ত, মারও দুধের, একদিকে বাচ্চার মায় আর একদিকে দুধের জমে যাওয়ার যন্ত্রণা। আপনি এই সুযোগে উড়ে ছেড়ে দিয়েছেন, দৌড়ে গিয়ে মায়ের স্তনে আপনি সহযোগিতা করতেছেন। মা দেখছে আমার বাবু আসছে দুধ খাওয়ার জন্য, মা সবটা দুধ ছেড়ে দিয়েছে স্তনের মধ্যে। ওই সুযোগে আপনি কি করছেন? বাচ্চাটারে টাক দিয়ে সরাইয়া দূরে নিয়ে রাইখা আপনি দুধগুলো দহন করতেছেন। বাচ্চাটা তার মাথার কাছে, মা জিহ্বা দিয়া চাটে, বাচ্চাটা চোখ পাকায়, মাথা নাড়া দেয়, বাচ্চা জবাব দেয়, ইয়া উম্মি লিমাযা লা তাহাররাকা রিজিল, ও মা তোমার পাউডার একটা নাড়া দাও না কে? আরে তোমার তো কিছু লাগে না, তুমি কি দেখো না তোমার সন্তানকে সারা রাত ক্ষুধার্ত রেখে তোমার যে খাবারগুলা তোমার স্তন থেকে ওরা প্রতারণা কইরা তুমি ছেড়ে দিয়েছো আমার জন্য, আমারে আটকাইয়া ওরা নিয়ে যায়। মা কিছু তো লাগে না, তাহাররাকা রিজাল, পাউডার একটা নাড়া দাও, ওইটাই যথেষ্ট। একটা পাউডার নাড়া দিলে আর কিছু লাগে? হ্যাঁ, জায়গা মতো একটা পড়লে আবার দুধ দোয়াইবেন, মেডিকেল দৌড় দেওয়া লাগবে। মা তার জিহ্বা দিয়া চাটে আর কানে কানে আওয়াজ দেয়, বাবারে ধৈর্য ধারণ করো, আমারে আল্লাহ বানাইছে, তোমারে আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য। এই দুধ আল্লাহ তোমার জন্য আমার স্তনে দেয় নাই, তোমার আগে এই দুধের হকদার বানায় দিয়েছে মানুষকে। তাইলে আল্লাহ খলিফা নির্বাচন করেছেন আমাদেরকে। এই আমাদের খলিফায় যখন এই কথা বললেন প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই যে মুহররম, এই মুহররমে আল্লাহ তাআলা অনেক নবী আলাইহিস সালামদেরকে বিভিন্ন জিনিস থেকে কি করেছেন? মুক্তি দিয়েছেন। এই জন্য মুহররমটাকে আমরা দুইভাবে উদযাপন করি।
মুহররমটাকে আমরা কয়ভাবে উদযাপন করি? দুইভাবে। কিন্তু ইমানদার করতে হবে কার মতো করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন কিভাবে মুহররম উদযাপিত হবে। তিনি যখন গেলেন দেখতেছেন মদিনা মুনাওয়ারার দিকে একটি জাতি সিয়াম পালন করছেন 10ই মুহররম। নবীজি বললেন, আপনারা কিসের সিয়াম পালন করছেন? বলতেছে 10ই মুহররম। মুসা আলাইহিস সালামের কথা একদল বললেন, ঈসা আলাইহিস কথা আরেকদল বললেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে যে আমরা এদের হকদার, ইহুদিরা নয়। অতএব আমরা যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে আমরা 2টি রোজা রাখবো, খালফুল ইয়াহুদ ওয়ান নাসার। এর মানে অমুসলিমদের বিরোধিতা করব। আমরা 10ই মুহররমে একটি রাখবো, আগে পরে একদিন একটি রাখবো। আমরা রাখবো কয়টি? 2টি। এবং রমজানের পরে মতভেদ আছে, ইখতিলাফ আছে। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা কারো কারো মতে হচ্ছে মুহররম, আবার কারো কারো মতে আরাফা, আবার কারো কারো মতে কি আরাফা। তাহলে আমরা এই মুহররম 10ই মুহররম 10ই মুহররম আমরা ইনশাআল্লাহ সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। আপনি চাইলে 9-10 রাখতে পারেন অথবা 10-11 রাখতে পারেন, তবে 10 তারিখটা কি মাস্ট, আগে পরে যে কোনো একদিন 2টি সিয়াম পালন করবো আমরা ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং সওয়াবের। আর আরেকটি দল যেটা উদযাপন করে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন। এই মুহররম সম্পর্কে আর কোনো বক্তব্য নাই নবীজি, যে রাত্রি জাগরণ করো, বিভিন্ন ইবাদত করো, রুটি হালুয়া তৈরি করো, দান সদাকা করো, অথবা একটি অনুষ্ঠান করো, এই ধরনের কোনো নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। কিন্তু 2টি সিয়াম পালন নবীজি করবেন এবং সাহাবীদেরকে বললেন তোমরাও করো, এই নির্দেশটা আছে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সিয়াম পালন করব কয়টি? 2টি, 10ই মুহররম, 9-10 অথবা 10-11। পৃথিবীর আরেকটি দল, আমাদের পৃথিবীর আরেকটি দল আমাদের মধ্য থেকে এই মুহররমকে আবার একটু অন্যভাবে উদযাপন করে। রুটি হালুয়া, তারপরে আপনার ওই যে রক্ত, নিজেদের গায়ের রক্ত ঝরায়, তাজিয়া মিছিল গাড়ি দিয়ে, এরপরে রক্তে নিজেকে লাল করে ফেলে নিজেকে আঘাত করতে থাকে। এটি আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন। তিনি নিজেকে নির্যাতন করেছেন, নিজে হত্যা হয়েছেন, নাকি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে? কথা কি বুঝতে পেরেছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার মাঠে কি হত্যা করা হয়েছে, না তিনি হত্যা হয়েছে? তিনি নিজে কি আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন, না ইহুদিরা, ইসলাম বিরোধীরা, কাফের, মুশরিক, মুনাফিকেরা, আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন? কি বলেন, ঠিক না? তো আপনি আপনারে আঘাত করছেন কেন? আপনাকে আঘাত করার কোনো সুযোগ আছে? নেই। কিন্তু আমরা এখন আমাদের নিজেকে কি করছি? আঘাত করছি। আমরা নিজেদেরকে, ওয়ালাইকুম আসসালাম, বসুন, আমরা নিজেদেরকে আঘাত করছি। সেই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এই মুহররমকে, আমরা যারা আছি, আমরা এদের সাথে সম্পৃক্ত হতে চাই না। আমরা আমল করতে চাই কার মতো করে? নবীজির মতো করে। আমরা আমল করতে চাই কার মতো করে? নবীজির মতো করে। অতএব কারবালার যে হৃদয় বিদারক ঘটনা, এটা অত্যন্ত মর্মাহত। এটা অত্যন্ত কি মর্মাহত। এই কারবালায় আফসোস হচ্ছে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শিশু পুত্রকে কোলে করে, স্ত্রী বললেন পরিবার থেকে যে এই শিশু পুত্র পানির পিপাসায় তার কলিজা ফেটে যাচ্ছে, আজকে কয়েকদিন পানি নেই, আমাদের খাদ্য নেই, আমরা অত্যন্ত মর্মাহত অবস্থায় আছি। আমরা তো আছি, কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে আল্লাহর প্রশংসা করছি। এই ছোট্ট শিশুটিকে একটু পানির ব্যবস্থা কি করে দেওয়া যায় না? ছোট্ট শিশুটি নিয়ে তিনি ফোরাতের কিনারায় গেলেন একটু পানি পান করাবার জন্যে। কিন্তু সেই ইয়াজিদ পক্ষ থেকে, আপনার বিরোধীদের পক্ষ থেকে তীরের আঘাতে ইমাম হোসাইনের কোলের মধ্যে রেখেই সন্তানটিকে রক্তাক্ত করে দেওয়া হলো। রক্তে লাল হয়ে গেল বুক। ইমাম হোসাইনের পোশাক, ইমাম হোসাইনের চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। ইমাম হোসাইন চোখের পানিগুলো ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, অবশ্যই আপনার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ, পানি পান করাতে পারি নাই, রক্তে লাল হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার পরিবারের নারীদেরকে তৌফিক দাও, শক্তি দাও, এই দৃশ্যটা দেখে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। কারণ সন্তান দিয়েছে পানি পান করাবার জন্যে,
কিন্তু সেই সন্তানের রক্ত নিয়ে, লাশ নিয়ে আমি যাচ্ছি আমার তাবুতে। ও আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত করে দাও আর তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও।